একদের মতো করে একেবারে অথেন্টিক কাচ্চি বাসায় তৈরি করে খেতে পারেন। তার জন্য প্রথমে আমি কিছু মাটন নিয়ে নিয়েছি, 200 গ্রাম পোস্ত বাদাম পেস্ট এখানে দিয়ে দিচ্ছি, 250 গ্রাম টক দই, 100 গ্রাম কাঠবাদাম পেস্ট, 100 গ্রাম পেঁয়াজ বেরেস্তা, 20 গ্রাম চিলি সস, আপনারা চাইলে টমেটো সস ইউজ করতে পারেন বাসায় যেটা থাকে। এরপরে 2 টেবিল স্পুন পরিমাণ কাচ্চি মশলা, হালকা কেওড়া জল, 10-12 পিস আলু বকরা, 20-22 পিস মতো এলাচি, দারচিনি দিয়ে দিচ্ছি বড় থেকে 2 পিস, একেবারে বড় সাইজের, ধরেন 10 গ্রাম হবে এখানে দারচিনি। এরপরে সামান্য পরিমাণ আজিনামোটো টেস্টিং সল্ট, এটা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে 60-70 গ্রাম মতো গুঁড়ামরিচ দিয়ে এটি সুন্দর করে মিক্স করে নিব। এটা হচ্ছে কাচ্চির মেইন প্রসেস, এই প্রসেসটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমে একবার এভাবে ম্যারিনেট করে সুন্দর করে মিনিমাম 10 মিনিট রেখে দিবেন। 10 মিনিট পরে আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি। এটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে মিক্স করে 10 মিনিট রেখে দিব। আর আপনারা চাইলে এখানে পিপল দিতে পারেন 2-3 পিস। পিপল দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা এখানে 3-4 পিস মতো পিপল দিবেন। এরপর দিয়ে দিচ্ছি লং, কিশমিশ, এরপর আলু দিয়ে দিচ্ছি, কাচ্চির যে মেইন উপকরণ আলু, এটা অনেক পছন্দ করে অনেকে ভালো। এরপরে 100 গ্রাম মতো ঘি দিয়ে দিচ্ছি আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 100 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে আবার মিক্স করে 10 মিনিট রেখে দিব আমি। প্রসেসটা অবশ্যই খেয়াল রাখবেন, কাচ্চির প্রসেসটা যদি অথেন্টিক টেস্ট আনতে চান তাহলে আপনারা একটা কাচ্চির পিছনে মিনিমাম 4-5 ঘন্টা সময় দেওয়া লাগবে। আপনারা ভিডিও ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন। এরপরে মিক্স করে আবার 10 মিনিট রেখে দিয়ে সুন্দর করে আমি আলুগুলা এবং মাটনগুলা সুন্দর করে এখানে বাস করে দিয়ে দিচ্ছি। এটা মূলত আমার এক উস্তাদের হাতের কাচ্চি। তারপর আমি এখানে রাইস বয়েল দিব। রাইস বয়েল দেওয়ার জন্য কিছু গুঁড়া দুধ আর গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে আপনার দারচিনি, এলাচি, লং, তেজপাতা, কাবাব চিনি। এরপরে পানির মধ্যে আমি একটা কেওড়া জলের অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 10 কেজি চাউল দিয়ে দিচ্ছি। চাউলগুলো অবশ্যই আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। চাউলটা এখানে আপনারা 60 থেকে 65% বয়েল করবেন, 100% বয়েল করবেন না, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। চালটা যখন আপনাদের 60 থেকে 65% বয়েল হয়ে যাবে, আপনারা চালটা উঠিয়ে সেঁকে নেবেন একটা সেকনি বা স্ট্যান্ডের মধ্যে নিয়ে। আমি চাউলগুলো এখানে সেঁকে নিচ্ছি। এরপর আমি যে মাটনটা এখানে ম্যারিনেট করে রাখছিলাম সেই মাটনের উপরে আমি এখানে চাউলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 1 লেয়ার দিয়ে দিব 3-4 প্লেট মতো। এগুলি দিয়ে সুন্দর করে বাস করে এখানে আলু বকরা, কিশমিশ আমি সুন্দর করে গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে এখানে দিয়ে দিছি। তারপর হালকা জাফরান দিয়ে দিছি, জাফরান গুলানো পানি। এরপর আবার আরেক লেয়ার এখানে আমি যে রাইসটা বয়েল করছি সেটি দিয়ে দিচ্ছি। এটি দেওয়ার পর আপনারা মিনিমাম এখানে 500 গ্রাম গুঁড়া দুধ গুলিয়ে এখানে লিকুইড দিয়ে দিবেন, যেন চাউলটা শুকনো হয়ে না যায় দম দেওয়ার পরে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। উপরে একেবারে উপরে যে লেয়ারটা আছে সেটা যেন সুন্দর করে ভিজে যায়, এভাবে আপনাদের গুঁড়া দুধ দিতে হবে। এরপর আমি এখানে জাফরান গুলিয়ে 1 গ্রাম মতো জাফরানের পানি আর কিছু ঘি দিয়ে দিচ্ছি উপরে। অবশ্যই এটা দিতে হবে মাস্ট, নাহলে আপনার চাউল উপরে গুলা শুকনো হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন অবশ্যই। আমি এখানে 200 গ্রাম মতো আবার ঘি দিয়ে হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা ঢাকনাটা ডেকে নিচে কয়লাতে আগুন জ্বালিয়ে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা রেখে দিব। আপনারা যখন 2 ঘন্টা পর্যন্ত এটা ডেকে দিবেন, ঢাকনা উঠাবেন না, দেখবেন 2 থেকে 2.5 ঘন্টা পরে কাচ্চি থেকে এরকম ভাপ বের হবে। যখন ভাপ বের হবে তখন আপনারা নিচে থেকে কিছু কয়লা নিয়ে উপরে এভাবে উঠিয়ে দিবেন। উপরে উঠিয়ে দেওয়ার পরে আধা ঘন্টা বা 45 মিনিট পরে ভিতরে এরকম একটা কিছু দিয়ে আপনারা পুশ করবেন ভালোভাবে। পুশ করার পরে আপনার যদি দেখেন এই যে তেল বের হচ্ছে, যদি পুশ করার পরে ডাইরেক্ট তেল বের হয় তাহলে মনে করবেন আপনার কাচ্চিটা হয়ে গেছে। এটা হচ্ছে একটা টিক্স, ওই দেখতে পাচ্ছেন তেল। যদি ওই যেটা দিয়ে পুশ করতেছেন ওইটার মধ্যে যদি আপনার পানি আসে তাহলে আপনি মনে করবেন আপনার কাচ্চিটা হয় নাই। তাহলে আপনারা আরেকটু ডেকে দিয়ে সুন্দর করে বাপে রেখে দিবেন আর 10-20 মিনিট। এটা হচ্ছে কাচ্চি হওয়ার মূল টিক্স। এগুলো আসলে কেউ বলে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেন বাসায় রান্না করতে পারেন। যখন আপনার তেলটা উঠে যাবে তখন আপনি কাচ্চিটা সুন্দর করে এভাবে আপনারা কাচ্চিটা ভেঙে নেবেন। এই কাচ্চিটা বাসায়